কিন্তু মিথ্যার আশ্রয় নিতে মানুষ সামান্যতম দ্বিধাবোধ করে না, করবে না। হক গ্রহণ করা তো খুবই কঠিন। হক গ্রহণ করা খুবই কঠিন কিনা একটু দেখি। আমি বাস্তব পরীক্ষা করে এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসা, তিন শ্রেণীর মানুষ রয়েছে, লা তাদখুলুনাল জান্নাতা আবাদা, তারা কখনো জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবেই। তিন শ্রেণীর মানুষ রয়েছে, তারা কখনো জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবেই। দেখি আজকে উপস্থিত সবাই আছেন, হক গ্রহণ করতে পারেন কিনা। আজকে এখন বলেন, জিন্দেগিতে আর কোনোদিন সিগারেট মুখে দিব না, বলেন দেখি। হক গ্রহণ করা কত কঠিন দেখা যাবে, হক গ্রহণ করা কত জটিল। এক কথাতেই মনের ভিতরে 19-20 করছে যে কেমনে এটা গ্রহণ করি, টিকতে পারি কিনা। তবে মনে রাখবেন, মানুষই টিকতে পারে, পশু প্রাণী পারে না। হক গ্রহণ করতে কে পারে? মানুষই পারে, পশু প্রাণী পারে না। পশু প্রাণীর উপরে এই বিধান দেওয়া হয়নি। আল্লাহ বলছেন যে আমি বিধান, নিয়ম নীতি দিয়েছিলাম পাহাড়ের উপরে, আমি দিয়েছিলাম আকাশের উপরে, জমিনের উপরে দিয়েছিলাম। বলেছিলাম যে তোমরা নিয়ম নীতি মেনে চলো। আকাশ পাহাড় নাকচ করে দিয়েছে, না 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 না, আমি ওরকম, আমরা নিয়ম নীতি মানতে পারবো না। হামালাহাল ইনসান, মানুষ এটা বহন করেছে। মানুষ বলেছে আমরা পারবো। যেমন মানুষ বলেছে পারবো, তেমনি আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ বড় জাহেল